হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো আপনার স্মার্টফোনটা যদি অতিরিক্ত গরম হয় বা হ্যাং হয়, তাহলে আপনি কিভাবে অতিরিক্ত হ্যাং বা গরম হাত থেকে আপনার ফোনটাকে রক্ষা করতে পারেন। সো অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই আমার ফোনটা একটু চালানোর পরে অতিরিক্ত গরম হয়ে যায় বা হ্যাং করে এবং স্লো কাজ করে। তো কিভাবে আমি আমার ফোন থেকে এই সমস্যাগুলো দূর করব, এই নিয়ে একটা ভিডিও তৈরি করেন। সো আপনাদের রিকোয়েস্টের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনাদের রিকোয়েস্টের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনার ফোনটা আর কখনোই হ্যাং হবে না। আমি কিন্তু আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সো গাইস, আপনার ফোনটাকে অতিরিক্ত গরম বা হ্যাং হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আপনাদেরকে কিছু সেটিংস আপনাদের ফোনে অ্যাপ্লাই করতে হবে। যে সেই সেটিংসগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে এবং কোন সেটিংসের কী কাজটা সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনার স্মার্টফোন থেকে যদি অতিরিক্ত কোনো অ্যাপস আপনি ইনস্টল করেন আপনার স্মার্টফোনে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা কিন্তু হ্যাং করতে পারে বা গরম হতে পারে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আপনাদের ফোনে অতিরিক্ত কোনো অ্যাপস ইনস্টল করবেন না। আপনার যেটা দরকার আপনি সেই অ্যাপসটা ইনস্টল করে রাখবেন আপনার ফোন, এবং যে অ্যাপসগুলো আপনার বা আমার দরকার নেই সেই অ্যাপসগুলো আপনি কী করবেন, সেগুলো আপনি আনইনস্টল করে দিবেন। ঠিক আছে? তার ফলে আপনার ফোনটা কিন্তু আর গরম হবে না। আর আপনার ইন্টারন্যাশনাল যে স্টোরেজটা থাকবে, অর্থাৎ ফোন মেমোরি যে থাকবে, সেটা অবশ্যই আপনি খালি রাখার চেষ্টা করবেন। তার ফলে আপনার ফোনটা কিন্তু গরম হবে না। তো তারপর আমি আপনাদেরকে কিছু সেটিংস দেখাবো। এই সেটিংসগুলো অবশ্যই আপনি আপনার ফোনে সঠিকভাবে অ্যাপ্লাই করবেন। তো সেটিংসগুলো দেখানোর জন্য আপনি সর্বপ্রথম কী করবেন, আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি উপর একটা কর্নারে 3 ডট অপশন পাবেন। আপনি এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করবেন। তো 3 ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনি সর্বপ্রথম কী করবেন, প্লে প্রোটেক্ট নামে একটা অপশন রয়েছে, আপনি এখান থেকে প্লে প্রোটেক্ট অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিলাম। তো তারপর এখান থেকে আপনি উপর একটা গিয়ার আইকন পাবেন, অর্থাৎ সেটিংসের আইকন পাবেন। এই আইকনটিতে আপনি ক্লিক করবেন। দেন এখানে দুইটা অপশন আপনারা পাবেন। এই দুইটা অপশনে অবশ্যই আপনাদেরকে অন করে রাখতে হবে। তো এই দুইটা সেটিংস যদি আপনার অফ করা থাকে অবশ্যই আপনি এটা অন করে দিবেন। অন করার কারণ হচ্ছে আপনি যদি কোনো আপনার ফোনে ভাইরাসযুক্ত কোনো অ্যাপস ইনস্টল করেন বা ভাইরাসযুক্ত কোনো অ্যাপস ইনস্টল করতে যান, সাথে সাথে কিন্তু আপনাদেরকে নোটিফিকেশন দেখাবে এবং আপনাদেরকে সাবধান করে দিবে যাতে এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল না করেন, কারণ ওই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনের জন্য ক্ষতিকর। তো তার জন্য এটা অবশ্যই আপনি অন করে রাখবেন, যাতে কোনো ভাইরাসযুক্ত অ্যাপস আপনি ইনস্টল করতে গেলে সাথে সাথে আপনাকে জানিয়ে দেয় যে এই অ্যাপসটি আপনার ফোনের জন্য ক্ষতিকর। তো অবশ্যই আপনি এই দুইটা সেটিংস অন করে রাখবেন। দেন এখান থেকে ব্যাক বাটন দিয়ে বের হয়ে আসবেন, তারপর আবারও ব্যাক বাটন দেবেন, তারপর এখান থেকে আবারও এই আইকনটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে সেটিংস নামে একটা অপশন পাবেন, সেটিংস অপশনটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে জেনারেল অপশনে চলে যাবেন। জেনারেল অপশনে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস নামে একটা অপশন রয়েছে, আপনি এখান থেকে অটো আপডেট অ্যাপসে ক্লিক করে এখান থেকে আপনি ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনটি ক্লিক করে ডানে ক্লিক করে দেবেন। তো এটার ফলে কী হবে, আপনার ফোনে যখনই কোনো অ্যাপস ইনস্টল করতে যাবেন বা আপডেট করতে যাবেন, সেটা কিন্তু অনেকের ফোনে কিন্তু অটোমেটিকলি সেই অ্যাপসটা আপডেট হয়ে যায় আপনার আপডেট না দেওয়ার পরেও। ঠিক আছে? তো যখনই অটো আপডেট হয় আপনার ফোনটা কিন্তু অতিরিক্ত গরম হতে পারে বা হ্যাং হয়ে যেতে পারে, বা আপনার ফোন থেকে দ্রুত ইন্টারনেট কিন্তু শেষ হয়ে যেতে পারে। তো আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ডোন্ট অটো আপডেট করে নেবেন, যাতে আপনার অনুমতি ছাড়া কোনো অ্যাপস আপনার অটোমেটিকলি আপডেট না হয়। ঠিক আছে? তারপর আপনি নিচে দেখতে পারবেন আর একটা সেটিংস, এখানে যে প্লে অটো ভিডিওস, তো আপনারা এটাকেও কিন্তু ডোন্ট অটো প্লে ভিডিওস এই অপশনটা সিলেক্ট করে ডানে ক্লিক করে দিবেন। তো এই সেটিংসগুলো করার ফলে কিন্তু আপনার ফোনটা আর কখনোই অতিরিক্ত গরম বা হ্যাং হবে না। তো আপনারা অবশ্যই এই সেটিংসগুলো ভালোভাবে করবেন, তাহলে আপনার ফোনটা দেখবেন আর কখনোই অতিরিক্ত গরম বা হ্যাং হবে না। আপনার ফোনটা কিন্তু বরফের থেকেও ঠান্ডা থাকবে। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।